আসসালামু আলাইকুম। কোয়ার্টার ফাইনালের বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড আগামী 12 জুলাই রোজ রবিবার সকাল 7টা বাজে। কিন্তু এই ম্যাচকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা, তর্ক বিতর্ক। অনেকেই বলছে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড খুবই সহজ একটা দল, দুর্বল একটা দল, ফিফার র্যাঙ্কিংয়ে অনেক উপরে রয়েছে। এই দলটাকে খুব সহজেই আর্জেন্টিনা হারিয়ে দিয়ে সেমিফাইনালে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, ফিফা কি সুইজারল্যান্ডকে সরাসরি কোয়ার্টার ফাইনালে এনে আর্জেন্টিনার প্রতিপক্ষ দাঁড় করিয়ে দিয়েছে, নাকি বাকি দলগুলোর মতো এই দলটাকে গ্রুপ পর্ব রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 খেলে এই কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে সুইজারল্যান্ড? সেটা আপনারাই বলুন যে সুইজারল্যান্ড কি সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলছে, নাকি তারাও গ্রুপ পর্ব থেকে শুরু করে এই পর্যন্ত লড়াই করতে করতে এসেছে। হ্যাঁ, হয়তো পরিসংখ্যানে এগিয়ে রয়েছে টিম আর্জেন্টিনা, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তবে বর্তমানে কিন্তু সেরা পারফরমেন্স কিংবা ফর্মে রয়েছে এই সুইজারল্যান্ড, এবং কি র্যাঙ্কিংয়ে আহামরি কোনো উপর নয়। র্যাঙ্কিংয়ে মাত্র ফিফার র্যাঙ্কিংয়ে 14 নম্বরে রয়েছে এই দলটা, আর 2 নম্বরে রয়েছে টিম আর্জেন্টিনা। কিন্তু অনেকেই বলছে যে র্যাঙ্কিং না জেনে সুইজারল্যান্ড নাকি অনেক দূরে, অনেক উপরে অবস্থান করছে, তবে আসলে মাত্র 14 নম্বরে খুব কাছে কিন্তু অবস্থান করছে। আচ্ছা, র্যাঙ্কিং বাদ দিলাম, যারা আপনারা ফিফা বিশ্বকাপের ম্যাচগুলো দেখেছেন তারা কি এখনও বুঝেন নাই কিংবা জানেন নাই যে বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পাওয়া ক্যাপ ভার্দে রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনাকে বলতে গেলে হারিয়ে দিয়েছিল, যেখানে আর্জেন্টিনা 2টা গোল হজম করেছে। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ম্যাচটা জিতে নিয়েছে 3-2 গোলের ব্যবধানে, এবং মিশরের বিপক্ষে রাউন্ড অফ 16 নকআউট পর্বে সেখানে এক কথায় বলতে গেলে আর্জেন্টিনা ম্যাচটা হেরে গিয়েছিল। তবে শেষ মুহূর্তে, শেষ 10 মিনিটে অসাধারণ একটা কামব্যাক দিয়ে সেই মিশরকে 3-2 গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে আর্জেন্টিনা, এবং তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে সুইজারল্যান্ড। এখন প্রশ্ন হচ্ছে, যদি সুইজারল্যান্ড তারা রাউন্ড অফ 16-এ যদি সেই কলম্বিয়া তাদের প্রতিপক্ষ ছিল, কলম্বিয়ার বিপক্ষে তারা খেলেছে, যদি কলম্বিয়া সুইজারল্যান্ডের বিপক্ষে জিততো, তাহলে তো আজ কলম্বিয়া সে আর্জেন্টিনার বিপক্ষে রুখে দাঁড়াতো, এবং আপনারা বলতে পারতেন যে হ্যাঁ, এখন একটা শক্তিশালী দল দাঁড়িয়েছে। কিন্তু সেই রাউন্ড অফ 16-এই তো কলম্বিয়াকে সেই ট্রাইব্রেকারে, মানে ম্যাচটা ড্র করে ট্রাইব্রেকারে 4-1 গোলের ব্যবধানে হারিয়ে এই কোয়ার্টার ফাইনালে এসেছে সুইজারল্যান্ড। যদি আমি ফুটবল ইতিহাসের পরিসংখ্যান বলতে চাই, সেখানে কিন্তু ইতিহাসে, ফুটবল ইতিহাসে প্রায় 7বার সুইজারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা, যেখানে 5টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা আর 2টি ম্যাচ ড্র হয়েছে। এখন বলতে গেলে যে পরিসংখ্যান যেটা বলছে সেটা না, এই সুইজারল্যান্ড কিন্তু গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে, গ্রুপ বিতে ছিল, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল বসনিয়া, কানাডা এবং কি কাতার। সেখান থেকে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে 3টা ম্যাচের মধ্যে 2টাতে জয় পেয়েছিল, একটাতে ড্র করেছিল, 7 পয়েন্ট অর্জন করেছিল। তারপরে তারা রাউন্ড অফ 32-তে আলজেরিয়ার বিপক্ষে লড়াই করেছে, এবং রাউন্ড অফ 16-এ সেই কলম্বিয়ার বিপক্ষে লড়াই করে কোয়ার্টার ফাইনালে এসে গিয়েছে। আমি এখন বলছি যে আর্জেন্টিনার বিপক্ষে যে দলটা খেলবে সুইজারল্যান্ড, সেটা কিন্তু ফিফা সরাসরি এসে বসিয়ে দেয় নাই, কিংবা আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে দাঁড় করে দেয় নাই। সেই দলটাই কিন্তু অর্জন করে এই পর্যন্ত এসেছে। এই পর্যন্ত পুরো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনা মোট 14টা গোল করেছে। অপরদিকে সেই সুইজারল্যান্ড কিন্তু প্রায় 13টা গোল করেছে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে 4টি গোল সহকারে, অর্থাৎ 13টা গোল বনাম 14টা গোল। কোনো দলে কিন্তু ছোট না, কিংবা মানে আপনারা যারা দেখেছেন তারা কিন্তু বলতে পারবেন যে বিশ্বকাপে কিন্তু কোনো দলেই ছোট না। যার কারণে বলছি যে হয়তো আর্জেন্টিনা এগিয়ে রয়েছে, তবে আর্জেন্টিনার দুর্বলতাও রয়েছে। যারা দেখতে পেয়েছেন, যারা আপনারা সকলেই জানেন যে তারা মিশরের বিপক্ষে ডিফেন্সে দুর্বল হওয়ার কারণে সেখানে মানে পরপর 2টা গোল খেয়েছে এই আর্জেন্টিনা, এবং কি ক্যাপ ভার্দের বিপক্ষেও আর্জেন্টিনার ডিফেন্সটা দুর্বল হওয়াতে, কিংবা আর্জেন্টিনার ডিফেন্সটাকে দুর্বলতা কাজে লাগে তারাও 2টা গোল দিয়েছিল। এবং কি আর্জেন্টিনার শক্তি হচ্ছে একটাই, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, এই প্লেয়ারগুলো কিন্তু খেলে এবং তাদের দুর্দান্ত পাসিংয়ে তারা ম্যাচ জয় করবে। আর সুইজারল্যান্ডের দুর্বল হচ্ছে তারা বেশিরভাগ অ্যাটাক করতে পারে না, তবে তাদের ডিফেন্স খুবই শক্তিশালী। তবে মাঝে মধ্যে ডিফেন্সটা ছুটে যায়, কিন্তু ডিফেন্সগুলো তাদের খুবই একটা মানে বলতে গেলে এবারে বিশ্বকাপে ভালো একটা শক্তিশালী, এবং কি আর্জেন্টিনার বিপক্ষে ভালো একটা লড়াই করতে পারবে। দর্শক, আপনার কি মনে হয় যে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড নাকি আর্জেন্টিনা,
কোন দলটা জয় পাবে এবং কি আপনার প্রেডিকশনটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং কি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।